জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ ৬টি বিলকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধী দলের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে সরব থাকবে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকরা বলছেন, নানা ইস্যুতে উত্তপ্ত হলেও অধিকতর কার্যকর হবে এবারের অধিবেশনটি। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ বিকেল ৩টা থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ ৬টি বিল উত্থাপন করা হবে এ অধিবেশনে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোও গঠন করা হবে একই অধিবেশনে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রথম ৩ অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠনের নিয়ম থাকলেও এ পর্যন্ত মাত্র ১৫টি কমিটি গঠন হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় বিষয়ক ৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ৬টি। বাকি ৩৫টি কমিটি এ অধিবেশনেই গঠন করতে হবে। বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনও পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব। ৬টার মতো বিল যাবত ইনফরমেশন আমার কাছে আছে, ৬টা বিল আসবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেমন কিছু কিছু ইস্যু হয়তো বিরোধী দল নিয়ে আসবেন সংসদে। কার কি সাজেশন আছে আমরা শুনবো, শোনার পরে তারপর এটা সমাধানের একটা রাস্তা বের করবো। সংবিধান সংশোধন কমিটিতে এবার বিরোধী দল অংশ নেবে বলেও প্রত্যাশা সরকার দলীয় চিফ হুইপের। একটা কমা, একটা দাড়ি, একটা সেমিকোলন যদি আমি পরিবর্তন করি, এই সংস্কার। তো আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দক্ষিণ প্লাজায় সকল দল মিলে যে কাগজে স্বাক্ষর করেছে জুলাই সনদের, তার সবটাই দাড়ি কমা সেমিকোলন সহ পাশ করা, এবং আমরা এটা বাস্তবায়ন করব। এদিকে বিরোধী দলীয় জোট বলছে, সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানি সংকট সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব থাকবে তারা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। আমরা তো কণ্ঠস্বর ভিতরে বলছি, আর আমরা তো রাজপথে অলরেডি আছি। কাজে আমরা রাজপথে আবার যাব, জনগণের কাছে যাব। সর্বশেষ তো জনগণই তো আসলে সকল সিদ্ধান্ত নিতে আর মালিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের সম্পৃক্ত করা গেলে সংসদীয় শাসন ব্যবস্থার সৌন্দর্য বাড়বে। সংসদকে একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছি আমরা। গত যে 2টি অধিবেশন হয়েছে ওখানে আমরা দেখেছি। তো এই অধিবেশনে আমি মনে করি এর ব্যতিক্রম হবে না। বিরোধী দল তার জায়গা থেকে বিভিন্ন ইস্যুস সংসদে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে সংসদ খানিকটা উত্তপ্ত হয়ে উঠতে পারে। সংসদীয় যে কমিটিগুলো আছে, যে স্থায়ী কমিটি আছে, এই কমিটিগুলোতে বিরোধী দলকে যদি সম্পৃক্ত করা যায় বা সভাপতিত্ব দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে। সংবিধান ইস্যুতে যেসব মতবিরোধ আছে তা জনস্বার্থেই আলোচনার টেবিলে সমাধান করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের। কাছাকাছি জনগণের মতামত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।